আজকে এমনই একটা আশ্চর্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, চমকপ্রদ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রায় বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা সবাই জানে। অথচ কিছু কিছু অন্ধবিশ্বাস রয়েছে যারা হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করে, ধর্মীয় শিক্ষা দেয়, এবং যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে কিছু অন্ধত্ব রয়েছে। সেই অন্ধত্বের কারণের জন্য তাদের কাছে সেটা এখনো পরিষ্কার হয়নি। তাই এই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যাতে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, এবং আমরা যে অন্ধত্বে পড়ে রয়েছি বা যারা অন্ধত্বে পড়ে রয়েছে তারা যেন সেখান থেকে বেরাতে পারে। তাই প্রভু যীশু খ্রিস্টতে সবাইকে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে। আজকে আলোচনা করব শাস্ত্রের একটা অংশ থেকে, একটা পদের উপরে ভিত্তিতে, সৃষ্টির উপরে। কেননা লেখা রয়েছে আদি পুস্তক 1 অধ্যায় 16 পদে, সেখানে আছে দিনের উপরে কর্তৃত্ব করার জন্য মহাজ্যোতি এবং রাত্রির উপরে কর্তৃত্ব করার জন্য তদাপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি নির্মাণ করিলেন। তিনি এই দুই বৃহৎ জ্যোতি নির্মাণ করিলেন। এখানে লেখা রয়েছে সেই কথা। আর যদি আপনি এটা ইংলিশ ট্রান্সলেট দেখেন সেখানেও দেখতে পাবেন যে গড মেড টু গ্রেট লাইটস। আবার অনেক ট্রান্সলেশনে রয়েছে যে টু লার্জার লাইটস। আপনি যদি প্রকৃতপক্ষে এর মূল ভাষায় যান সেখানেও দেখতে পাবেন যে এখানে দুই বৃহৎ জ্যোতি তিনি নির্মাণ করিলেন এবং আকাশের বিতানে তিনি স্থাপন করিলেন। তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে দুটোই লাইট বা দুটোই আলো, দুটো আলোকে তিনি তৈরি করলেন। বা পুরাতন নিয়মে যারা সেই প্রকৃতপক্ষে সেই ঈশ্বরকে সৃষ্টিকর্তা রূপে ধরে নিয়েছে, আর সেই সৃষ্টিকর্তা ঈশ্বর অর্থাৎ সদাপ্রভু, তিনি সৃষ্টি করেছেন এই দুটো লাইট এবং তিনি স্থাপন করেছেন। তো এখানে বোঝা যায় যে দুটো লাইট অর্থাৎ যে সমস্ত লাইটের নিজস্ব আলো রয়েছে তাদেরকে এখানে বোঝাচ্ছে। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে সূর্যের আলো রয়েছে নিজস্ব, এটা ঠিকই আছে, এটা কোনো সন্দেহ নেই, এই বিষয় নিয়ে আজকে আলোচনায় যাবও না। কিন্তু চাঁদের বিষয়ে বিজ্ঞান কি বলছে? যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সে সূর্যের আলোতে আলোকিত হয়। এটা হচ্ছে যারা পড়াশোনা করে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় সবাই তারা জানে যে চাঁদের নিজের আলো নেই, সূর্যের আলোতে সে আলোকিত হয়। তা আপনি চিন্তা করুন, এটা সবাই জানে, বাচ্চা থেকে বড় সবাই জানে, কিন্তু অন্ধবিশ্বাস এমন মানুষকে গ্রাস করে রেখেছে, সে অন্ধবিশ্বাসকে ছাড়িয়ে আসতে মানুষ পাচ্ছে না। তাদের মধ্যে সেই পাওয়ারই নেই, তাদের মধ্যে ক্ষমতা নেই, তীব্র সেই সাহস নেই যে সেটাকে ছেড়ে চলে আসতে। আমি বিজ্ঞানকে ছেড়েই দিলাম, বিজ্ঞান বলছে যে চাঁদের নিজের আলো নেই, সেটা আমি ছেড়েই দিলাম। এবার ওখানে যেটা লেখা রয়েছে বা আমরা যেটা আমাদের এই চোখেতে দেখতে পাই সরাসরি, বিজ্ঞান তো আমাদের যন্ত্র দিয়েছেন কিছু, বা মানুষ যন্ত্রের মাধ্যমে সেটা আবিষ্কার করেছে, সেটা বলেছে যে এই ব্যাপার। কিন্তু আপনি যে খালি চোখে দেখতে পান সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে সূর্য দিনের উপরে কর্তৃত্ব করে, এটা আমরা সবাই দেখেছি। প্রতিটা দিনেই সূর্য প্রায় দেখা যায়, কখনো মেঘলা থাকলে ব্যতিক্রম ঘটে, কিন্তু আমরা জানি যেহেতু দিন হয়ে থাকে যে সূর্য আছে। ঠিক একইভাবে চাঁদ রাত্রির উপরে কর্তৃত্ব করার জন্য তাকে স্থাপন করা হয়েছিল বা সৃষ্টি করা হয়েছিল। সূর্য তার ডিউটি সে করে যাচ্ছে, যেহেতু তাকে স্থাপন করেছে, আকাশের বিতানে স্থাপন করেছে বা সৃষ্টি করে রেখেছে, আমরা ধরেই নিলাম। কিন্তু চাঁদের বেলা কি হলো? রাত্রের উপরে কর্তৃত্ব করার জন্য যে চাঁদকে বানিয়েছে, প্রতি রাতে কি চাঁদকে দেখা যায়? আপনি নিজে চিন্তা করুন তো, আপনার এই চোখেতে আপনি প্রত্যেক রাত্রে চাঁদকে দেখতে পান কি? দ্বিতীয়, সূর্যকে যেহেতু দিনের উপরে কর্তৃত্ব করতে তাকে স্থাপন করা হয়েছিল, তাই সে দিনে ডিউটি করছে। সে কিন্তু ভুল করেও রাতে পালিয়ে যায় না, বা সূর্য দিনে ফাঁকি দিয়ে বা দিনে ডিউটি করে আবার রাতে ডিউটি করছে, সেটা করে না। সেখানে দেখা যায় যে সূর্য রাতের বেলা পালিয়ে যায় না। কিন্তু এখানে চাঁদের ক্ষেত্রে দেখা যায় যে চাঁদ দিনের বেলা পালিয়ে যায়, রাতেও থাকে আবার দিনেও থাকে। আমরা দেখতে পাই এখানে যে চাঁদ অনেক সময় আপনি সেই দিনের বেলাতেও দেখতে পাবেন এবং রাতের বেলাতেও দেখতে পাবেন। তাহলে তাকে যে রাত্রের উপরে কর্তৃত্ব করার জন্য সৃষ্টি করে স্থাপন করেছে, তাহলে সে রাতের ডিউটি না করে দিনে পালাচ্ছে কেন? যেখানে সূর্য দিনের ডিউটি পালন করে রাতে তো ডিউটি করতে আসছে না। তাহলে এখানেও আপনি বুঝতে পারেন যে এটা প্রকৃতপক্ষে ঠিক তথ্য নয়। আবার দেখবেন যে চাঁদকে অনেক সময় অর্ধেক দেখায়, অনেক সময় কাস্তের আকার ধারণ করে সেরাম দেখায়, অনেক সময় একটা সরু একটা রেখার মতো দেখায়। সেটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে পৃথিবীর ছায়া পড়ে, সেই কারণের জন্য চাঁদকে অর্ধেক বা সরু করে দেখা যায়। আবার দেখা যায় যে সব রাত্রে কিন্তু জ্যোৎস্না হয় না। চাঁদকে কর্তৃত্ব করার জন্য লাইট দিয়েছে, যদি ধরেই নিলাম সেটা হচ্ছে জ্যোৎস্নার আলো, যেটা হচ্ছে চাঁদের লাইট, মুন লাইট বলা হয়। তা সেটা কিন্তু প্রত্যেক রাত্রিতে
সেটা লাইটটা থাকে না প্রথমত, দ্বিতীয়ত প্রত্যেক রাতে তো চাঁদ এমনিতেই থাকে না, আবার প্রত্যেক রাত্রিতে থাকলেও চাঁদ কিন্তু সেই লাইটটা দিতে পারে না। তার মধ্যে সেই উজ্জ্বল ভাব যে লাইটটা আছে, আমরা জানি যে এটা সূর্যের লাইটটা চাঁদের উপর পড়ে, তার রিফ্লেক্ট হয়ে আমাদের কাছে পড়ে বা পৃথিবীতে আসে, তাই আমরা দেখতে পাই। আর সেটা সরাসরি পড়ে বলে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে জ্যোৎস্নার আলোর মতো, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আলোর মতো দেখায়। কিন্তু প্রত্যেক রাতে তো সেটা হয় না। তাহলে রাতের উপর কর্তৃত্ব করার জন্য কিছু সময় দিল, আবার পরবর্তীকালে চাঁদ নিজের আলোটা হারিয়ে ফেললো। এটা একটা হাসির বিষয় রয়েছে। আবার দেখা যায় যে এক মাসের মধ্যে আপনি যে কোনো সময় বলবেন, দিন হোক রাত হোক, সেই সময় কিন্তু চাঁদ আকাশে থাকবে। হয়তো আজকে এরম টাইমে রয়েছে, যেখানে কালকে একটুখানি সরে যাবে একই টাইমে, এইভাবে যেতে যেতে চাঁদ কিন্তু প্রদক্ষিণ করছে। তাই রাতটা কভার করেও সে কিন্তু আবার দিনের বেলাতেও যায় আকাশে। তাহলে তাকে যে রাতের জন্য স্থাপন করেছে, সূর্য যেমন দিনের জন্য, তাহলে চাঁদ পালিয়ে যাচ্ছে কি করে? তাহলে এগুলো কেন লেখা? আপনি চিন্তা করুন, এইগুলো কেন লেখা রয়েছে। আমরা সবাই জানি এখন যে এই কথাটা যদি বলা হয় তাহলে আপনি হাসবেন, যে চাঁদের নিজের আলো আছে বলে আপনি অট্টহাসি করবেন। তাহলে এখানে কেন লেখা এগুলো? আগেকার মানুষরা যেহেতু তখন বিজ্ঞান এত আমাদের কাছে উন্নতি সাধন করেনি বা বিজ্ঞান আসেনি, সেই কারণের জন্য তারা কিছু বুঝতে পারতো না। তাই তারা চোখে যা দেখতো সেগুলো নিজেদের মতো করে বানিয়ে লিখে দিত। তাই শাস্ত্র সেই রকমই রূপ নিয়েছে, তারা যেটা দেখেছে সেটা লিখে দিয়েছে। তাই সেটাকেই যদি বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির যুগে বা বিজ্ঞান উন্নতি যখন হয়েছে, সাধন হয়েছে, সেই যুগে যদি মানুষ সেই পুরাতন জায়গা পড়ে সে অন্ধবিশ্বাসের মতো হাঁচায়, তাহলে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে ধর্মীয় লোক বলবেন, না সত্যের লোক বলবেন, না জ্ঞানী লোক বলবেন, না ভক্ত লোক বলবেন, না কি বলবেন? আপনি চিন্তা করুন, এটা অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু বলবেন? এখানে আপনি চিন্তা করুন অন্ধবিশ্বাস কিরকম। শাস্ত্রে যা লেখা রয়েছে, বিশেষ করে যারা এই শাস্ত্রকে নিয়েই পড়ে থাকে, শাস্ত্রতে যা আছে এ টু জেড ঈশ্বর নিঃশ্বসিত বাণী, ঈশ্বর লিখিয়েছে, ঈশ্বর মানুষের মধ্যে নিঃশ্বাস প্রদান করেছে, ঈশ্বর মানুষকে দিয়ে লিখিয়েছেন। এই রকম ভাবে বিশেষ করে খ্রিস্টিয়ান ওয়ার্ল্ডে এবং অন্যান্য ধর্মীয় ওয়ার্ল্ডেও দেখা যায় যে তারা মানুষদেরকে এইরকম শিক্ষা দেয় এবং সেটা তারা নিজেরা এইভাবে মেনে চলে। বিশেষ করে খ্রিস্টিয়ান মণ্ডলীতে যারা খ্রিস্টিয়ান পাদ্রী রয়েছে, পুরোহিত রয়েছে, যারা ধর্মীয় শিক্ষা মানুষদেরকে দেয় মণ্ডলীতে, কিন্তু তারা কিন্তু এই বিষয় নিয়ে যখন বাড়িতে ছেলেকে পড়াচ্ছে, তখন পড়াচ্ছে যে চাঁদের নিজের আলো নেই, সূর্যের আলোতে সে আলোকিত। আবার সেই পাদ্রী পুরোহিত পরের দিনে মণ্ডলীতে এসে প্রচার করছে যে ঈশ্বর দুটো জ্যোতি তৈরি করেছেন, একটা ক্ষুদ্র একটা বৃহৎ। তাহলে এখানে দেখা যায় যে তাদের মধ্যে দু রকম। আবার অনেকে বলে যে বিজ্ঞান কি বলছে না বলছে সেটা দেখার দরকার নেই, শাস্ত্রে যেটা লেখা রয়েছে সেটাই আমরা ধরে চলবো, চাঁদের নিজের আলো আছে, সেটা আছে, আর সেটাই আমরা বিশ্বাস করে চলবো। তাহলে আপনার সামনে যদি কেউ বলে, তাহলে তাদের মতো মূর্খ আর কেউ আছে? আপনি চিন্তা করুন, চাঁদের নিজের আলো নেই, এটা প্রমাণ করা হয়েছে। এটা শুধু বিশ্বাস না, বিশ্বাস আর প্রমাণ দুটো আলাদা জিনিস। তাহলে আপনি চিন্তা করুন, তারা বিশ্বাস করে যে শাস্ত্রে যা কিছু লেখা রয়েছে এ টু জেড সবকিছু ধ্রুব সত্য, তাতে কোনো মিথ্যা নেই, ভুল নেই। তাহলে আপনি চিন্তা করুন, অনেক বিষয় রয়েছে, সেগুলো আলোচনা করলে শেষ হবে না। তাই সেগুলো হচ্ছে মানুষের মধ্যে একটা অন্ধত্ব, আর এই অন্ধত্বের কারণের জন্য বর্তমান মানুষেরা এখনো সেই অন্ধত্বে ডুবে রয়েছে। তাই সত্য থেকে তারা দূরে আছে নিজেদের অজান্তে। তাহলে আপনি চিন্তা করুন, তাহলে ঈশ্বর যদি সর্বজ্ঞ হয়, সব জানেন, তাহলে তিনি জানতে পারেননি যে চাঁদ এক সময় আলো দেবে, এক সময় আলো দেবে না, রাতের বেলা থেকে পালিয়ে দিনের বেলা চলে যাবে, দিনের বেলা থেকে পালিয়ে রাতের বেলা চলে আসবে, এই রকম ভাবে হবে? তিনি কি তাহলে বুঝতে পারেননি? তাহলে ঈশ্বরের কাছে এটা অজানা ছিল, কিংবা ঈশ্বরের একটা ক্যালকুলেশন ঠিক হয়নি, ভুল হয়েছিল? তাহলে যার ক্যালকুলেশন ভুল হয়, যার কাছে অজানা থাকে, তাকে কি ঈশ্বর বলা চলে? তাই তো বলি, পুরাতন নিয়মে যে সমস্ত সৃষ্টিতত্ত্ব রহস্যের কথা রয়েছে, বা সদাপ্রভু ঈশ্বর যে সৃষ্টি করলেন, এই সমস্ত বিষয় রয়েছে, সদাপ্রভু তো আসলে ঈশ্বর নয়। ঈশ্বর হলে তো এগুলো হতো না, ঈশ্বর হলে এই জিনিসগুলো আসতো না। ঈশ্বর যদি শাস্ত্র লিখতো তাহলে শাস্ত্রে কোনো ভুল থাকতো না, সেটা নিখুঁত। তাই শাস্ত্রগুলিতে তো ভুল পাওয়া যায়, শাস্ত্রে তো অনেক ভুল, অনেক ভ্রান্তি এগুলো রয়েছে। তাই বলছি যে এই পুরাতন নিয়মে যে ঈশ্বর, সে নকল ঈশ্বর, সে মানুষের সামনে ঈশ্বর সে যে বসে পড়েছে, ঈশ্বরের যে মৌলিক বৈশিষ্ট্য তার মধ্যে সেই জিনিসগুলো নেই। তাই তাকে পরিত্যাগ করে যীশুখ্রিস্ট যে ঈশ্বরকে প্রকাশ করেছে, যে সত্যময় ঈশ্বরকে প্রকাশ করেছে, সেই সত্যময় ঈশ্বরকে গ্রহণ করুন না।
তবেই তো আপনি সেই প্রকৃতপক্ষে মহাসত্যে পৌঁছাতে পারবেন। তা সেই কারণের জন্য যদি কারোর পায়ে একটা ঘা হয়, সেই ঘাটা ভালো করার জন্য সে ডাক্তারের বাড়ি যায়, অনেক বড় বড় ডাক্তার দেখায়, শেষে যখন হলো না, যে ঘাটা কোনো মতেই ভালো হচ্ছে না, সেটা বেড়ে চলেছে, তাই নিজে বাঁচার জন্য পাটা কেটে বাদ দিয়ে দিতে হয়। ঠিক তেমনি ভাবে নিজে বাঁচার জন্য, ঈশ্বরীয় রাজ্যে প্রবেশ করার জন্য, যেটা হচ্ছে নিত্য সত্য অক্ষয় অমৃতময় সেই রাজ্য, যার লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, সেখানে যদি প্রবেশ করতেই হয়, তাহলে এই আগাছা জিনিসগুলোকে, অন্ধবিশ্বাসগুলোকে পরিত্যাগ না করলে আপনি তো আগাতে পারবেন না। তাই এটা নিয়েও পড়ে থাকবেন, ওটা নিয়েও পড়ে থাকবেন, তাহলে তো হবে না, দু নৌকায় পা দিয়ে তো আপনি চলতে পারবেন না। সেই কারণের জন্য শাস্ত্রে ঠিক ভুল মিশানো রয়েছে, সেটা বিচার করে ঠিকটা গ্রহণ করে ভুলটা ফেলে দিন। তাহলে ভুলটাকেও যদি আপনি মনে করেন যে ঈশ্বর যেহেতু সমস্ত কিছু করিয়েছে, লিখিয়েছে, তাই এটা ঠিক, অথচ বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই, তাহলে আপনার মতো মানুষ বা বোকা মানুষ এই পৃথিবীতে কেউ আছে? আপনি চিন্তা করুন তো। এই বিজ্ঞানের যুগে এত কিছু জেনেও যদি সেই বলেন যে চাঁদের নিজের আলো আছে, তাহলে তো আপনি সেই পর্যায়ে পৌঁছে গেছেন যেটা হচ্ছে অন্ধত্ব ছাড়া আর কিছু না। সেই কারণে বলছি, বাছুন, বেছে চলুন, সত্যকে গ্রহণ করুন, মিথ্যাকে পরিত্যাগ করুন, তবেই সে সত্যে পৌঁছাতে পারবেন। এরকম শাস্ত্রে প্রচুর বিষয় রয়েছে, যেমন আদি পুস্তকে সৃষ্টিটা দুবার রয়েছে, আপনি ভালো করে দেখবেন। এই চ্যানেলের অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোতে এগুলো রয়েছে, আপনি সেগুলো দেখতে পাবেন পরিষ্কার, তাহলে বুঝতে পারবেন। তাই এগিয়ে আসুন, যে সমস্ত কুসংস্কার বিষয় রয়েছে পরিত্যাগ করে সত্যকে গ্রহণ করুন, সত্যের সঙ্গে যোগযুক্ত করুন নিজেকে, এবং সত্যকে ধারণ করে ঈশ্বরীয় রাজ্যের জন্য নিজেকে প্রস্তুত করুন, তবে ঈশ্বরের রাজ্য। তা না হলে ওই নিচে বলে না, নিচে পড়ে থেকে ওপরে যাওয়ার স্বপ্ন চিরকাল স্বপ্নই দেখতে থাকবেন। তাই এটা একটা ছোট চেতনা, আপনি মনে করবেন না আপনার বিশ্বাসকে ক্রিটিসাইজ করছি। আপনার বিশ্বাসকে আমি অবশ্যই সম্মান করি, কিন্তু সেই বিশ্বাসটা যদি কুসংস্কারে ভরা থাকে, তাহলে শেষে যেখানে বিশ্বাস করে চলেছেন সেখানে পৌঁছে যাবেন, আর সেটা দেখবেন স্বর্গ নয়। তা সেই কারণের জন্য কুসংস্কার বাদ দিয়ে সত্যতায় এগিয়ে চলার জন্য সবসময় চিন্তা করে চলুন, বিচার বিশ্লেষণ করে চলুন। খ্রিস্ট আমাদের সামনে যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা অনুসরণ করে চলুন, নিশ্চয়ই উপরে পৌঁছাতে পারবেন। প্রভুর গৌরব হোক। আজকে আলোচনা এখানে শেষ করি। ধন্যবাদ।